খালি গায়ে ওযু করলে হবে কিনা, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি, মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি, বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত, বিধায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়। কখনো হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ের শরীরে রাখা উচিত, এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, না কোনো দিন এমন নাই যেদিনের চুল কাটা বা নখ কাটা না যায়, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন, কোন অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে, উত্তর হলে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, অমুসলিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই, ওই অর্থের দিক থেকে পড়া যেতে পারে। এরপরে শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা আমরা বাথরুমে যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা লোমো তসলিমা বোন জানতে চেয়েছেন, যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, ওই টাকা দান করলে কি গুনাহ হবে। বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। এস এম রাফি জানতে চেয়েছেন, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। আবু জাফর জানতে চেয়েছেন, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না, এ পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি, আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়, আর দ্বিতীয় হলো যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পড়ে এমনও আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রাবিয়া আক্তার বিনতি জানতে চেয়েছেন, সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না, সকালের স্বপ্ন সত্য হয়, হতে পারে, তো হয় না কি বলেছে। টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা, উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খেওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই, খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়, তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি, বাকি এটা খেললে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। জাহানারা জিনাত জানতে চেয়েছেন, আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে। ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। তাওহিদ মুয়াজ জানতে চাইছেন, মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে, থাকলে কতটুকু কাটতে পারবে, ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়, তবে ফাসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই, কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়, না উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
বলেছেন। রাত্রি আপনি জানতে চেয়েছেন অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা। দেখুন, ওই যে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এটা ভালো হওয়ার জন্য সন্তান, সে আমলটা করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, বা আপনার নেক সন্তানের জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই। জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে। উত্তর হলো শুধু পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া, যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমাদেরকে বলা হয়নি। আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বো, সকাল সন্ধ্যায় পড়বো, রাতের শোয়ার সময় পড়বো, বাস এই পড়াটাই যথেষ্ট। এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি। তবে হ্যাঁ, রাতের শোয়ার সময় 3 কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এগুলো 3 বার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে। কিন্তু আয়াতুল কুরসির উপরে বলা হয়নি যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিতে হবে। সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দিয়ে আবশ্যক। বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। এরপরে সাইদা সুমাইয়া জারাহ জানতেছেন বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না। হ্যাঁ বোন, বেসিংয়ের উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে। তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। তাসলিমা আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না। নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। ফাতিমা ইসলাম দীপ্তি আপনি জানতে চেয়েছেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কিনা। হ্যাঁ, হতে পারে বোন ফাতিমা, মানত করতে পারেন। মানত করলে সেটা গুনাহ নাই। কোনো কিছু অর্জন হলে আমি 2 রাকাত নামাজ পড়বো, এরকম নিয়ত হতে পারে মানত, কোনো অসুবিধা নেই। তবে মানত সাধারণত আর্থিক বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে, আর মানত না করে ওই ইবাদতটি করে ফেলা উচিত এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত। ওইটা হলে আমি তারপরে করবো, এমনটি করা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন না, কিন্তু করলে সেটি জায়েজ হবে। ফৌজিয়া আফরিন জানতেছেন খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা। হ্যাঁ বোন, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। খুতবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই। আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে। না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই। এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে। হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন 2 হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন এটি বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসির করলে নামাজ হবে না। আর যদি আপনার নামাজের যে হাইয়া আছে, নামাজের যে রূপ আছে, আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাঁধা আছে, আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি দ্বারা এটা বোঝা যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে। কোনো অসুবিধা নেই, যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরুহ, কিছু একটা থাকা উচিত, কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে। মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে, অজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে অজু করলে হবে কিনা, অজু করার সময় দোয়া আছে কিনা। অজু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি অজু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া করা জরুরি না। আর মানে খালি গায়ে অজু করতে পারেন, কোনো অসুবিধা